ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার স্কুলে বসে পরীক্ষা দিয়েছো, স্কুলের কোশ্চেনে পরীক্ষা দিয়েছো, স্কুলের স্যার ম্যাডামরাই খাতা দেখেছেন। এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপার সেমিস্টার 3 এবং 4 প্রত্যেকটা ব্যাপারই বাইরের সাথে রিলেটেড। তোমাদের বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে বাইরের কোশ্চেনে, এবং সেখানে যারা খাতা দেখবেন সেটাও বাইরের এক্সামিনাররা খাতা দেখবেন। ফলে একদম প্রথম থেকে পড়তে থাকো। আমার চ্যানেলে গেলে তোমরা ভিডিওস বা প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রথমে ভূসংস্থান, তারপরে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, তারপরে জলবায়ু, তারপরে বাড়িমণ্ডল, এবং এখন যেটা চলছে জীবমণ্ডল, জীবমণ্ডলের এমসিকিউ আলোচনা চলছে। তোমাদের এমসিকিউ বেসিস পরীক্ষা হবে, ফলে প্রত্যেকটা ক্লাস অবশ্যই দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নোটিফিকেশান যদি নাও আসে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করবে। যদি কোনো সমস্যা হয় নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারো, তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করে নিব, যেরকম আগের বছর করেছিলাম। তো চলো শুরু করা যাক। আমি আগেই আলোচনা করেছি বেশ কিছু এমসিকিউ, আজকে 67 তার মানে 66 পর্যন্ত আলোচনা হয়ে গেছে। পরিবেশের সঙ্গে কোনো জীবের সম্পর্ককে কি বলে? বলে বায়োনমিক। তোমাদের 4টে করে অপশন থাকবে, এখানে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ। সেখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটাই তোমাকে গোল রাউন্ড করে ফিল আপ করতে হবে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। বাস্তুতন্ত্রের কোনো জীবের নির্দিষ্ট বসবাস স্থানকে কি বলে? বলে হ্যাবিটেট। বাস্তুতন্ত্রের কোনো জীবের যে নির্দিষ্ট বসবাসের এলাকা সেটা হচ্ছে হ্যাবিটেট। এইখানে HABITAT এরকম ভাবেও কিন্তু থাকতে পারে। 69 বাস্তুতন্ত্রের অন্তর্গত জীব প্রজাতি যারা তাদের সংখ্যা নিজেদের প্রয়োজনে বাড়িয়ে বা হ্রাস করে বাস্তুতন্ত্রের আমূল পরিবর্তন ঘটায়। তাহলে এই প্রজাতি তারা নিজেরাই নিজেদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। সেই প্রজাতিটিকে কি বলে? বলে কিস্টোন প্রজাতি। সেরাল প্রজাতি, চিলেজাট প্রজাতি, ক্লাইম্যাক্স প্রজাতি কিন্তু নয়। এখানে তোমাদের প্রত্যেকটা প্রজাতি জেনে রাখতে হবে। কিস্টোন প্রজাতির ধারণাটি কে প্রথম চালু করেন? রবার্ট টি পেইন। কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত বাস্তুতন্ত্রের প্রাণী ও উদ্ভিদকুলের সমষ্টিকে কি বলে? বলে বায়োটা। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার কোন কোন সূত্র মেনে চলে? প্রথম এবং দ্বিতীয় সূত্র। যে পদ্ধতিতে নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের অন্তর্গত একটি প্রজাতির মাত্রাতিরিক্ত সংখ্যা হ্রাস পেয়ে পরিবেশগত ভারসাম্য সৃষ্টি হয় তাকে কি বলে? হোমিওস্ট্যাটিক মেকানিজম। এরপরে চলে যাব 74। খাদ্য শৃঙ্খলের নিচ অপেক্ষা উপরের পুষ্টি স্তরের জীবের সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কি ধরনের খাদ্য শৃঙ্খল বলে? তাকে বৈপরীত্য খাদ্য শৃঙ্খল বলে। আজকেই একটা ক্লাসে আলোচনা করেছি, এখানে যখন এই যে নিচ থেকে উপরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পিরামিডের মতো না হয়ে উল্টানো পিরামিডের মতো হচ্ছে, তখন তাকে বলছে বৈপরীত্য খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখা যায় কোন ধরনের খাদ্য শৃঙ্খলে? পরজীবী খাদ্য শৃঙ্খল। যখন একটা বৃহৎ উদ্ভিদকে কেন্দ্র করে এই বৃহৎ উদ্ভিদের গায়ে বিভিন্ন পরগাছা উদ্ভিদ জন্মেছে, সেই পরগাছাকে আশ্রয় করে আরও কিন্তু কম পরগাছা দেখা যায়, এবং এর যদি আয়তন দেখা যায় বা এই যে বড় গাছগুলোকে, মানে এখানে কিন্তু টোটাল অরণ্যের বাস্তুতন্ত্র নয়, অরণ্যের বাস্তুতন্ত্র হলে সেখানে উৎপাদক খাদক সমস্তগুলো আসবে। একটা বৃক্ষকে কেন্দ্র করে বৃক্ষের উপর যে পরগাছা জন্মাচ্ছে সেই পরগাছাকে আশ্রয় করে যদি আবার কোনো পরগাছা জন্মায়, তখন দেখায় যে এর আয়তনটা বা সংখ্যাটা অনেক বড় কিন্তু পরগাছার সংখ্যা কম, তখন উল্টানো পিরামিড। তাহলে সেটাকে বলছে কি, এই কোন ধরনের খাদ্য শৃঙ্খলে দেখা যায়? পরজীবী খাদ্য শৃঙ্খলে, এবং সেটাকে বলছে বৈপরীত্য খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো জীবের অতি ক্ষুদ্র আয়তনের বাসস্থানকে কি বলে? মাইক্রো হ্যাবিটেট। মোহনাঞ্চলের খাঁড়ি বা জলাভূমির জলজ উদ্ভিদ ও প্রাণীর বাসস্থানকে কি বলে? এস্চুরিয়ান হ্যাবিটেট। এস্চুয়ারি মানে হচ্ছে খাঁড়ি। তাহলে এখানে খাঁড়ি বা জলাভূমির জলজ উদ্ভিদ ও প্রাণীর বাসস্থানকে এস্চুরিয়ান হ্যাবিটেট। কৃত্রিম কারণে ধ্বংসপ্রাপ্ত উদ্ভিদের স্থলে নতুন করে গাছ লাগানো হলে তাকে কি বলে? তাকে বলে আবেশিত পর্যায়ক্রম। চলে যাব 78 পরে 79 নাম্বার কোশ্চেনে। বাহ্যিক পরিবেশের প্রভাবে কোনো উদ্ভিদ সম্প্রদায়ের পরবর্তী উদ্ভিদ সম্প্রদায়ের দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ঘটনাকে কি বলে? বলে অ্যালোজেনিক পর্যায়ক্রম। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে শেষ পর্যায়ে উদ্ভূত ও অভিযোজিত উদ্ভিদকে কি বলে? চূড়ান্ত বা ক্লাইম্যাক্স উদ্ভিদ। মানুষ পুষ্টি স্তরের কোন পর্যায়ে অবস্থান করে? সর্বোচ্চ পর্যায়ে। বাস্তুতন্ত্রের অন্তর্গত প্রাণীদের একত্রে কি বলে? প্রাণীদেরকে একত্রে বলে ফনা, আর উদ্ভিদদেরকে একত্রে বলে ফ্লোরা। ফলে তোমাদেরকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, খুব ভালো করে বইটা রিডিং করতে হবে, তাহলে সমস্ত ধরনের এমসিকিউ সলভ করতে পারবে। বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কি বলা হয়? যেটা তোমাদেরকে লিখে দিলাম, ফ্লোরা। জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী প্রাণীকে কি বলে? বেন্থস।
জলাশয়ের উপরিভাগে যে সকল প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদেরকে কি বলে? তাদেরকে বলে নেকটন। এলজি ট্যান্সলে কত সালে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন? 1935 সালে। চলে যাব 87 নম্বর কোশ্চেনে। হেকেল কত সালে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন? 1869 সালে। বুঝতেই পারছো কত বছর আগের ঘটনা, মানে তখন থেকে এই ধারণাগুলো কত ক্লিয়ার ভাবে ওনারা দিয়ে গেছেন। নিচ বা নিচে শব্দটির প্রবক্তা হলেন গ্রিনার। যে নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী একটি বৃহৎ ভৌগোলিক পরিবেশে জন্মায়, বৃদ্ধি লাভ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে অভিযোজিত হয় তাকে কি বলে? তাকে বলে হ্যাবিটেট নিচ। হ্যাবিটেট নিচের অপর নাম কি? স্পেশিয়াল নিচ। একই বাসস্থানে বসবাস করা সত্ত্বেও আলাদা পুষ্টি স্তরের অন্তর্গত জীবের অবস্থানগত ভূমিকা আলাদা হয় বলে একে কি বলে? একে বলে ট্রপিক নিচ। নির্দিষ্ট জলজ, স্থলজ ও বায়বীয় বাসস্থলে কোনো জীবের বহুমাত্রিক কার্যকরী ভূমিকাকে কি বলে? হাইপার ভলিউম নিচ। তাহলে এখানে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। এবারে বিভিন্ন ভ্যারাইটিসের এমসিকিউ নিয়ে আসবো, তারপরে আসবে পাওয়ার পয়েন্টের ক্লাসের আলোচনা, যাতে উত্তরটা অনেক পরে আসবে। তোমরা একটু ভেবে নিতে পারবে বা দেখে নিতে পারবে উত্তরটা তোমাদের ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ নিজেদের পরীক্ষা যাতে নিজেরাই দিতে পারো তার জন্য কিন্তু পাওয়ার পয়েন্টে এমসিকিউ আলোচনা করা থাকবে। তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখো এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।